নবীজি বলেন আল্লাহ তাআলা চার ব্যক্তির ব্যাপারে ওয়াজিব করে নেয়, চার ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে না। এক নাম্বার মুদমিনুল খামরি, যে মদ পান করে। কি পান করে? কি পান করে? এই যে এরা আজকে মাদক দ্রব্য নিয়ে কথা বললো, এই মদ পান করে। মদ দ্বারা উদ্দেশ্য কি পরের বর্ণনায় বলতেছি, দাঁড়ান। এক নাম্বার যে মদ পান করে। দুই নাম্বার ওয়া আকিলুর রিবা, যে সুদ খায়। তিন নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীম, যে এতিমের সম্পদ ভক্ষণ করে। চার নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তান। এই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এটা হলো সুদ হারাম। এটা জানার পরেও যদি সুদী কারবারে লিপ্ত হয়ে যাও, আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে খুসসিলা হাকালিল হার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলির রিবা খুসসিলা হাকালিল হার। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। আমার সাথে লড়াই করবা, অস্ত্র নাও। আমি আল্লাহর সাথে লড়বা, আমার নবীর সাথে লড়বা, অস্ত্র নাও। বলেন এই সাহস কারো আছে কিয়ামতের মাঠে? আল্লাহ তাকে বলবে না, অস্ত্র নাও, আমার সাথে লড়াই করবা। আল্লাহ হেফাজত করেন। এগুলো এক নম্বর ভয়াবহতা। ভয়াবহতা নাম্বার দুই, আল্লাহ না করেন যারা সুদ খায় আর এই অবস্থায় যদি মারা যায় যে তিনি সুদী লেনদেনে জড়িয়ে আছেন, কবর থেকে কিয়ামতের ময়দানে সে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান যেন তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। কেন তাদেরকে পাগল মনে হবে? আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো, ব্যবসা সুদের মতো। আওয়াজ দিয়ে নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তাহলে ব্যবসার লাভ হালাল, সুদের লাভ হারাম। তারা যুক্তি দেয় ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়। ব্যবসার লাভ যেহেতু হালাল, সুদের লাভও হালাল, এটা তাদের যুক্তি। অথচ ব্যবসায়ী লাভ করে মাথার ঘাম পায়ে ফেলে মাস শেষে হিসাব টানে আর টেনশনে থাকে, আহারে কত টাকা লাভ হবে জানি না। সুদখোর 25 দিন শুধু আরামে কাটায়, 25 দিন পর ফোন দেওয়া শুরু করে, মনে আছে তো তারিখটা, তারিখ বাড়লে টাকাও কিন্তু বাড়বে। ব্যবসার টাকা মাথার ঘাম পায়ে ফেলা টাকা, সুদের টাকা অন্যের রক্ত চোষা টাকা। দুই লাভ কি এগুলো? এইটারে লাভ বানায়। আল্লাহ হেফাজত করেন। এগুলো দুই নাম্বার ভয়াবহতা। ভয়াবহতা নাম্বার তিন, আমার দিকে তাকান, 3 নাম্বারটা বোঝার জন্য। কিয়ামতের ময়দানে সুদখোরকে যখন উঠানো হবে, ওরে দেখলে মনে হবে কেউ ওর গলাটা এইভাবে চাপ দিয়ে ধরছে। এইভাবে আসলে কিন্তু কেউ ধরে নাই, কিন্তু মনে হবে চাপ দিছে। ফাঁস দিলে একটা মানুষের জিহ্বা যেমন বের হয়ে যায়, ফাঁস দিলে, ফাঁসি দিলে, এইভাবে তার মুখটা মনে হবে দেখলে হা হা করতে করতে সে কিয়ামতের ময়দানে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলা চেপে কেউ হত্যা করতে চায়, শ্বাসরোধ করে তাকে কেউ হত্যা করতে চায়, দেখলে এমনটা মনে হবে। এটা হলো 3 নাম্বার ভয়াবহতা। ভয়াবহতা নাম্বার 4, এটা শোনার পরে টেনশন করে আজকে রাত্রে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত হালাল রিজিক আছে। এই হালাল রিজিক সুদের কারণে আল্লাহ নিয়ে যায়। হালাল রিজিক, যা যা তুই সুদ খা, হারামটা খা, তোমার হালালটা লাগবে না, হালালটা আমি নিয়ে গেলাম। তুমি যেহেতু হারামটাই তোমার লাগবে, এটাই খাও তুমি, আমি হালালটা নিয়ে গেলাম। এটা 4 নম্বর। সূরা নিসার 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইয়াহুদিরা 4টি অপরাধের কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল আমি আল্লাহ হারাম করে দিয়েছি। বরাদ্দ ছিল হালাল, আল্লাহ হারাম করতে। চিন্তা করা যায় আপনার, হালাল জিনিস আল্লাহ হারাম করছে। অপরাধ 4টা অপরাধ ছিল, এর মধ্যে একটা ছিল সুদ খাওয়া। আল্লাহ বলেন ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদলুহু আন ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। ইহুদিদের জুলুমের কারণে 2 নাম্বার, মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে 3 নাম্বার, সুদের অর্থ গ্রহণ করার কারণে 4 নাম্বার, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে হাররামনা আলাইহিম তাইয়্যিবাত, আমি আল্লাহ তাদের জন্য পবিত্র জিনিসটা হাররামনা হারাম করে দিলাম। পবিত্র জিনিস হারাম করে দিলাম। উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল ছিল। কত বড় টেনশনের কথা, হালাল জিনিস হারাম হয়ে যাবে। সুদ, আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। আমিন। অপরাধ, এই অপরাধ সামাজিকভাবে এটাকে বয়কট করতে হবে। যদি না করেন কি হবে? গজব নাম্বার 5 শুনলে বুঝে আসবে। গজব নাম্বার 5, এটা আমার সাথে বলেন। বলেন, যেই এলাকায় সুদের কারবার বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, যেই এলাকায় 2টি অপরাধ বেড়ে যায়, 1 ব্যভিচার, 2 সুদের কারবার, ওই এলাকা আল্লাহর গজবকে তারা টেনে নিয়ে আসে। আল্লাহ আযাব দিতে চায় না। সুদখোর আর জিনার অপরাধের কারণে ওই এলাকাবাসী আল্লাহর গজব হালাল করে নিজেদের জন্য। না, আল্লাহ হালাল করে নাই, ওরা এটা হালাল করে নিয়ে আসে যে আল্লাহ দেন দেন, গজব দেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাত জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যখন ব্যভিচার বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, قد أحلوا بأنفسهم عذاب الله, ওই এলাকাবাসী আল্লাহর আযাব বৈধ করে নেয়, আল্লাহর আযাব ত্বরান্বিত করে, আল্লাহর আযাব তারা তাদের জন্য হালাল করে নেয়। নাউজুবিল্লাহ। এগুলো 5 নাম্বার গজব। গজব নাম্বার 6, বলেন, যে এলাকায় সুদের কারবার হয় ওই এলাকায় দুর্ভিক্ষ লাগে। ব্যবসায়ীরা আগের মতো ব্যবসায় বরকত পাবে না। মুরগির ফার্ম যার আছে আগের মতো ওর ব্যবসা উন্নতি হবে না। মাছের ঘের আছে, বেচারার মাছ আগের মতো পাবে না। আগে মা বোনরা লাউ পাইতো 50টা 60টা ঘরের চালে, এখন 10টা 5টাও পায় না। সকালবেলা শীতকালীন সবজি দিয়ে আপনার 6-7 মাস চলে যেত আগে ঘরে গ্রামগঞ্জে। এখন আপনার হাহাকার করতে হয় মানুষের একটু শীতকালীন সুন্দর সবজি খাওয়ার জন্য। কেন? কোত্থেকে আসবে এই টেনশনে থাকতে হয়। মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পায় না, লেকটোজেন 1, 2, 3, 4 খাওয়াইতে হয়। কেন? সুদখোরের কারণে চারদিকে দুর্ভিক্ষ লাগে। দলিল মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিসানা, ওই এলাকা আল্লাহ তাআলা দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করেন। দুর্ভিক্ষের গজব আসে। ব্যবসা কেমন চলতেছে? হুজুর ভালো না। সবার একই কথা, সবার একই কথা। বেচারা হালাল ব্যবসা করে, ওর গজব কেন? সুদখোরের কারণে। এই জন্য এলাকায় যারা সুদখোর ওদেরকে খুঁজে খুঁজে চিহ্নিত করে বের করে হাতে পায়ে ধরে বলেন, ভাই তুমি সুদের কারবার ছেড়ে দাও, যদি সুদ ছাড়তে না পারো এলাকা ছেড়ে দাও। না, এটা ঠিক না, এটা আমি কুইজি দিকে ঠিক। ওরে যদি এলাকা ছাড়া করেন, ও তো আরেক এলাকায় গিয়ে ভাইরাস ছড়াই যাবে। আপনাদেরটা আপনারাই সংশোধন করেন। ওরে হাত পা ধরে সুদের থেকে হিলফুল ফুজুল কোথায়? হ্যাঁ, হিলফুল ফুজুল না, এই হিলফুল ফুজুলের সাথীরা আপনারা ওদের পায়ে ধরবেন। কে? আপনারা সামাজিক কাজ করেন, ওদের পায়ে ধরেন প্রয়োজনে। আমারে নিয়েও যদি হয় যে হুজুর আপনি আয়ান, আপনার সহ পায়ে ধরবো, আমি রাজি আছি। আমি জানি সুদের ভয়াবহতা কতটা ভয়ঙ্কর, এই জন্য আমি ওই সুদখোরের পায়ে ধরতে রাজি যে আপনি সুদ ছেড়ে দেন।
এটা নিয়ে আমি লম্বা পড়াশোনা করেছি, এই জন্য বললাম। আমি ওরে এটা পায়ে ধরে বলতে পারি যে এটা ছেড়ে দেন, কারণ ও সুদ এটার মাধ্যমে শুধু নিজেরে শেষ করতেছে না, ওর পরবর্তী প্রজন্মকেও শেষ করে যাচ্ছে। এই জন্য আমি বলছি ওর পায়ে ধরে হলেও, প্রজন্মকে বাঁচানোর জন্য হলেও ওর পায়ে ধরতে আমিও রাজি আছি। পায়ে ধরে হলেও এর এই অপরাধ থেকে বাঁচান। কিন্তু জানেন, সুদের ব্যাপারটা আমাদের কাছে এখন কোনো অপরাধই না। লেভেল ইসলাম, কি লেভেল? ইসলামের লেভেল। খুঁটিতে লেখা, দেয়ালে লেখা, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদ হারাম করছে, দেয়ালে লেখা, সব জায়গায় লেখা। অথচ ঘরের ভিতরে সুদের কারবার চলতেছে। আল্লাহ হেফাজত করেন। ভাই, সুদ খায়েন না। এই হলো 6 নাম্বার গজব। গজব নাম্বার 7, সুদখোর যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ যেন এই মৃত্যু কারো না দেয়। যদি মৃত্যু হয়েই যায়, কিয়ামত পর্যন্ত পেটে বড় বড় সাপ নিয়ে সে এই গজবের মধ্যে থাকবে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2273 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম। এই মানুষগুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড়, বাড়ির মতো পেটগুলা, বাড়ির মতো। এই বাড়ির মধ্যে সাপ, পেটগুলা বাড়ির মতো, এটার মধ্যে সাপ। তোর দেখা যায় মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে সাপগুলা দেখা যায়, দৌড়ায় দেখা যায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরা সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত এই সাপ পেটে নিয়ে এই অবস্থায় তাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ হেফাজত করেন। আমিন। এগুলো 7 নাম্বার গজব। গজব নাম্বার 8, মা আছে কাদের কাদের? মা, হাত নামান। গজব নম্বর 8, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। মাইকের আওয়াজ তো দূরেও যাইতেছে না, মহিলারা শুনতেছে না বাসা বাড়িতে? মা বোনরা, আপনার সন্তানকে আপনি সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যা আছেন, আপনার স্বামীকে বলেন হালাল টাকায় যতটুকু পারেন দিয়েন, হারাম টাকায় কিচ্ছু আনা দরকার নেই। আপনারা ছেলে আছেন যারা, বাবাকে বুঝান, আব্বা 12 মাসে 12টা প্যান্ট শার্ট পাঞ্জাবি গেঞ্জি আমার লাগবে না, হালাল টাকায় পারলে বছরে একবার ঈদে দিয়েন। এটাও যদি না পারেন, লাগবে না, আমি টিউশনি করে চলবো আব্বা, হারাম টাকায় কিচ্ছু দিয়েন না। মেয়ে যারা আছেন, বাবাকে বলেন হারাম টাকার কসমেটিক্স চাই না আমি, হালাল টাকায় পারলে দিয়েন, হারাম টাকায় দিয়েন না। আমি বিশ্বাস করি কোনো মা যখন তার সন্তানকে সুদ ছেড়ে দিতে বলবে, স্ত্রী যখন স্বামীকে বলবে, সন্তান যখন বাবাকে বলবে, কন্যা যখন বাবাকে বলবে, এই পুরুষ রাতে বিছানায় মাথা যখন বালিশের সাথে লাগাবে, সে চিন্তা করবে আমার মা চায় আমি সুদ না খাই, আমার বিবি চায় আমি সুদ না খাই, আমার ছেলে চায় আমি সুদ না খাই, আমার মেয়েটা চায় আমি সুদ না খাই, আমার পরিবার যখন চাইতেছে আমি সুদ না খাই, মিলে মিশে হালালভাবে আমরা কষ্ট করে হলেও চলবো। পরিবার যখন আমাকে সাপোর্ট করতেছে, তারাও যখন আমার এই কষ্টের ভাগিদার হতে রাজি, আজকে থেকে আমি সুদ খাবো না। একটা মানুষ সুদ কেন খায়? পরিবারের জন্য। একটা মানুষ সুদ কেন খায়? সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, উন্নতি করবে। সেই সন্তান যখন বাবাকে বলবে আব্বা এগুলো আমার লাগবে না, আমি আশাবাদী ওই পুরুষ ভাববে যে আমার পরিবার যখন আমাকে সাপোর্ট করবে আমি সুদ খাবো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, পারিবারিক সাপোর্ট বড় প্রয়োজন একটা ব্যক্তির সুদ থেকে ফেরানোর জন্য। পারিবারিক সাপোর্ট অনেক বেশি দরকার। আপনার বলতে হবে আমরা 2 বেলা খাবো, আপাতত আমরা গোস মাছ কিছু খাবো না, হালাল টাকায় কম টাকায় যতটুকু পারি আমরা খাবো। পরিবারের সবাই এই বিষয়ে একমত হতে হবে। তাহলে দেখবেন পরিবারের ওই ইনকাম সোর্স যে মানুষটা, ওই মানুষটা ইনশাল্লাহ হারামে পা বাড়াবে না, হাত বাড়াবে না। ওলামায়ে হযরতরা আছেন, পরামর্শটা এরকম সুন্দর হয় না বিষয়টা? পরিবার যদি সাপোর্ট করে, এই লোক সুদ খাবে না। মানুষ সুদ খায় কেন? পরিবারের জন্যই তো খায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ইবনে মাজার 2274 নম্বর হাদিসের বর্ণনা,
আর রিবা সাবউনা হুবা, পরের বর্ণনা আসছে সালাসাতু ওয়া সাবউনা হুবা, সুদের 73টি শাখা, আগের বর্ণনায় সুদের 70টি শাখা, সুদের গুনাহের 70টি শাখা। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা আপন সন্তান আপন মাকে বিয়ে করা মানে তার সাথে ব্যভিচার করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গজব নাম্বার 9, সুদ খাওয়া মানে নিজের দুনিয়া ধ্বংস করা, আখিরাত বরবাদ করা। দেখেন দুনিয়া ধ্বংস এটা তেমন টেনশনের বিষয় না, কারণ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ। কিন্তু আখিরাতে যদি জান্নাত হারান এটা বড় টেনশনের বিষয়। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, নবীজি বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। সাহাবীরা প্রশ্ন করলেন ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর 7টি ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিকের বিষয়গুলা এমন অবস্থায় পৌঁছে গেছে, শিরিকের বিষয়গুলা এখন শিরিককে কেন্দ্র করে যারা যারা উৎসবে আপনার শুভেচ্ছা জানায় নাই তাদের নামও হয়তো লিস্ট হইতে পারে, কেন শুভেচ্ছা জানাইলেন না, বুঝলেন? এমন পর্যায়ে শুভেচ্ছা চলে আসছে এখন শিরিককে শুভেচ্ছা। আমি টেনশনে আছি যে আমিও এখনো জানাই নাই, হয়তো প্রতিনিধি দল নিয়ে আমারও যাইতে হবে শুভেচ্ছা জানানোর জন্য শিরিককে। শিরিকের শুভেচ্ছাটা এমন পর্যায়ে বুঝা গেছে মনে হচ্ছে শিরিক আমার জীবন, শিরিক আমার মরণ। নাউজুবিল্লাহ, এমন পর্যায়ে চলে গেছে। শিরিককে শুভেচ্ছা না জানানোটা হইতে পারে আপনাদের লাভ লিস্টই হবে কারা কারা শুভেচ্ছা জানান নাই। 7টি অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার ওয়াসসিহরু জাদু, 3 নাম্বার ওয়াকতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। এর মধ্যে সুদ খাওয়া আছে না নাই? গজব নাম্বার 10, যারা সুদ খায় অবস্থায় যদি মারা যায়, মরার পর রক্তের নদীতে সাঁতার কাটবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগেও নদীর কিনারায় যেতে পারবে না। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিস, ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন। ইমাম সাহেবরা দেখবেন ফজরের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে না? আপনাদের কয়েকজন আওয়াজ দিলেন বসে, বাকিরা বললেন না কেন? বাকিরা কেন বলেন জানেন? অনেকে টেনশনে পড়ে গেছে, ইমাম সাহেব ফজরের পরে কি উনি কি উঠে যায় না ঘুমায় না দক্ষিণে উত্তরে যায়, আমরা তো জানি না, তাই আমরা কিচ্ছু জানি না। এটা ভালো একটা, কারণ হুজুর যে কি করে ফজরের পরে এটা জানতেই হতো আগে। এই জন্য বুদ্ধি করে অনেকে চুপ ছিল যে হুজুর আমরা তো আসলে কিভাবে বলবো বিষয়টা। এই জন্য এতক্ষণ নাউজুবিল্লাহ সবার জোরে শোনা গেছে, কিন্তু যেই বললাম ফজরের পর ইমাম সাহেব বসে না, এই পাশ থেকে কয়েকজন এই পাশ জি ফজর বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর সাহাবীদেরকে বললেন, কয়টা নিয়ে বলবেন ওয়াজ? বলেন ওয়াজ সব নিয়ে করতে হবে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, স্বপ্ন দেখছো রাতে? কেউ কোনো কথা বলেন। নবীজি বললেন, আমি একটা ঘটনা কালকে ঘটছে আমার সাথে, এটা তোমাদেরকে শোনাই। নবী বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতে দেখলাম 2 ব্যক্তি আমার কাছে আসছে, ফাআখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা, আমাকে একটা পবিত্র জমিনে নিয়ে গেছে। ইনতালাকনা, চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে গেলাম, ওই নদীর মধ্যে রক্ত। আমি নদীর দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ফিহি রাজুলুন কাইম, নদীতে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদিহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার সামনে পাথর। ফাআকবালা আর-রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারায় যাইতে চায়। আরাদা আইয়াখরুজা, বের হইতে চায়। যেই মাত্র নদীর কিনারায় যায়, রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বাইনা ইয়াদাইহি হিজারা,
রমা বিহাজারিন ফি ফি ফালকামাহু হাজারা। ভাতের লোকমা মুখে যেমন ঢুকায় দেয়, নদীর কিনারার লোকটা একটা পাথর তার মুখের ভিতরে এইভাবে ঢুকে দেয়। রদ্দাহু হাইসু কানা, লোকটা আবার মাঝখানে চলে যায়, আবার সাঁতার কাটে, আবার পাথর খায়। বুখারীর অন্য বর্ণনা আছে আলকামাহু হাজারা, আলকামা লোকমা থেকে লোকমার মতো মুখের ভিতরে ঢুকায় দেয়, যা আবার মাঝখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল এটা কি, এই অবস্থা কেন? জবাব দিলেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যাকে নদীতে দেখলেন সে সুদখোর, এক তো পেটে সাপ আর এইভাবে সাঁতার কাটবে। আল্লাহ হেফাজত করেন, আমিন। গজব নাম্বার 11, বলেন যে সুদ দেয়, বলেন যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, এই লেখেটা 3 বার বলেন, যে সুদের কারবার লেখে এটা 3 বার বলেন, আবার বলেন, আবার বলেন। কি করে সুদের কারবার? লেখে, লেখে। চাকরি বাকরি সাবধানে করতে হবে। তো যে সুদের কারবার লেখে। 4 নাম্বার যে সুদের সাক্ষী দেন। 4 শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ। নাসাইর বর্ণনা 5103 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, সবার উপর আল্লাহ নবীর অভিশাপ। গজব নাম্বার 12, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنا। জেনে শুনে সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। গজব নাম্বার 13, সুদি লেনদেন অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ না করেন, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, তোরে আমি জান্নাত দিব না। আল মুস্তাদরাকুল হাকিম হাদিসের কিতাব 2260 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أربع حق على الله أن لا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। নবীজি বলেন, আল্লাহ তাআলা 4 ব্যক্তির ব্যাপারে ওয়াজিব করে নেয়, 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে না। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে মদ পান করে। কি পান করে? কি পান করে? আজকেরা মাদক দ্রব্য নিয়ে কথা বললো, এই মদ পান করে। মদ দ্বারা উদ্দেশ্য কি, পরের বর্ণনায় বলতেছি, দাঁড়ান। 1 নাম্বার যে মদ পান করে। 2 নাম্বার ওয়া আকিলুর রিবা, যে সুদ খায়। 3 নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীম, যে এতিমের সম্পদ ভক্ষণ করে। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এটা হলো গজব নাম্বার 13। গজব নাম্বার 14, কিয়ামতের আগে 3টি অপরাধ বাড়বে। বলেন কয়টি? বলেন, ব্যভিচার, সুদের কারবার, মাদক দ্রব্য। এই 3টার মধ্যে সুদও আছে, মাদক দ্রব্য আছে, ব্যভিচার আছে। সহিহুত তারগীব আত-তারগীব ওয়াত-তারহিব কিতাব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইস সাআতি ইয়াযহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খাম।